হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের 10 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 173 আর হচ্ছে 174। প্রথমে দেখো একের দাগের কোশ্চেন। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে √7 সংখ্যাটি দশমিকে প্রকাশ করলে সংখ্যাটি হবে। তাহলে √7 কে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে হবে অনাবৃত্ত এবং অসীম দশমিক সংখ্যা। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, যদি 10⁻²y = 16 হয় তবে 10⁻−y এর মান বের করতে হবে। তাহলে বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 10⁻y এর স্কোয়ার হচ্ছে 16, বা 10⁻y হচ্ছে √16 সমান হচ্ছে 4। 10⁻y সমান পেলাম 4। আমরা জানি a⁻−n হয় 1/a⁻n। একই রকম ভাবে 10⁻−y সমান হচ্ছে 1/10⁻y। 10⁻y এর মান পেয়েছি কত? 4। তাহলে মান বসাচ্ছি 1/4 হচ্ছে অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, প্রদত্ত কোনটি রৈখিক বহুপদী সংখ্যামান? দেখো বলেছে যে রৈখিক বলতে চলরাশির পাওয়ারে থাকবে 1। বহুপদী সংখ্যামালা বলতে কি? দেখো রৈখিক বহুপদী, আগে প্রথমে যেটি চেয়েছে সেটির অ্যান্সারটা বলে দিচ্ছি। রৈখিক বহুপদী সংখ্যামালা, বহুপদী বলতে অনেকগুলো পদ থাকবে, রৈখিক বলতে পাওয়ারে 1 থাকবে। তাহলে অ্যান্সার অপশন সি। সি হচ্ছে অ্যান্সার, x+5। ঠিক আছে, এখন দেখো যদি বলে বহুপদী সংখ্যামালা, কিভাবে বুঝবে? বহুপদী সংখ্যামালা এভাবে কোশ্চেন দিয়ে দেয় আর বলে কোনটি বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে চলরাশির পাওয়ারে সবসময় থাকবে, ধর সাপোজ x⁴n, nটা তো হচ্ছে পাওয়ারে থাকছে, এর মান সবসময় হবে 0 হতে পারে, 1 2 3 এইভাবে চলতে থাকবে। কিন্তু কোনো সময় n এর মানটা মাইনাস হবে না বা কোনো ভগ্নাংশ হবে না। বোঝা গেল কি বললাম? যে n এর মানটা 0 পর থেকে হতে পারে, যেমন কোনো একটা সংখ্যা যদি আমরা ধরি 6 হয়েছে, এটা একপদী সংখ্যামালা, এর পাওয়ারে 2⁻0 আছে, তাহলে 6 যার পাওয়ার হচ্ছে কত বা মাত্রা, এর মাত্রা হচ্ছে 0। আর সবচেয়ে বহুপদী সংখ্যামালায় পাওয়ার সবচেয়ে বেশি যেটি থাকে সেটি হয় তার সেই বহুপদী সংখ্যামালার মাত্রা। বোঝা গেল? তাহলে কি বললাম? যে n এর মান চলরাশির পাওয়ারে বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে 0 পর থেকে হবে 1 2 3 4 করে। n এর মান কোনো সময় মাইনাস হবে না, -1 -2 -3 এইভাবে কোনো মাইনাস হবে না, আর কোনো ভগ্নাংশ হবে না n এর মান বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে। এটা তোমরা ভালো করে মনে রাখবে। এখানে বলেছে রৈখিক বলতে পাওয়ার সবসময় থাকবে 1। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দিয়েছে এবিসিডি রম্বসের কোণ এসিবি সমান 40 ডিগ্রি বের করতে বলেছে কোণ এডিবি। প্রথমে ছবি আঁকতে হবে, নাহলে বোঝা যাবে না। দেখো ছবি দেখে নাও, এ বি সি ডি হচ্ছে একটি রম্বস যার এসিবি সমান হচ্ছে 40 ডিগ্রি দিয়েছে। আর বের করতে বলেছে এ ডিবি এই কোণের মান বের করতে বলেছে। দেখো আমরা জানি রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি পরস্পর বিপরীত বাহু বলতে রম্বসের ক্ষেত্রে সমস্ত বাহুর দৈর্ঘ্য সমান। এ বি BC CD DA, সমস্ত বাহুর দৈর্ঘ্য সমান। আর কি হয় যে AB এর বিপরীত বাহু হচ্ছে CD বা DC, এইগুলো হচ্ছে সমান্তরাল। একই রকম ভাবে এডির সঙ্গে সমান্তরাল হচ্ছে DC। এখানে দেখো যেহেতু আরেকটি শর্ত বলে দিই, তারপর বলছি। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে এসি আর হচ্ছে বিডি,
এই কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ প্রতিটি কোণের মান আমরা পেয়ে যাচ্ছি কত, 90 ডিগ্রি। আর যেটি বলছিলাম তোমাদের, যেহেতু সমান্তরাল, অতএব দেখো এবির সঙ্গে সিডি সমান্তরাল, অতএব এখান থেকে এ কোণ আর সি কোণ সমান একান্তর কোণ। একই রকম ভাবে এই বি কোণ আর ডি কোণ সমান। এখানে কি এ ডি সমান্তরাল বিসি, যার বিডি হচ্ছে ছেদক, অতএব কোণ ডি বিসি ইজ ইকুয়াল টু কোণ বিডি হয়েছে। এখন ত্রিভুজ বিওসি এর এই ত্রিভুজের ও কোণের মান 90 ডিগ্রি, আর লিখছি না, কোণ ও সমান হচ্ছে 90 ডিগ্রি। সি কোণের মান দেওয়া আছে দেখো 40 ডিগ্রি, কোণ সি ইজ ইকুয়াল টু হচ্ছে 40 ডিগ্রি। তাহলে বি কোণের মান আমরা পেয়ে যাব, কোণ বি ইজ ইকুয়াল টু তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 50 ডিগ্রি। তাহলে বি কোণের মান 50 ডিগ্রি, তাহলে ডি কোণের মানও হবে 50 ডিগ্রি। এক্ষুনি তোমাদের বললাম যে যেহেতু এডি সমান্তরাল বিসি, তো এখান থেকে আমরা বলতে পারি কোণ এ ডি বি ইজ ইকুয়াল টু হচ্ছে 50 ডিগ্রি। এটাই চেয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে 50 ডিগ্রি। অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন দেওয়া আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে বি নট ইকুয়াল টু 0, সি নট ইকুয়াল টু 0 আর এ ইজ ইকুয়াল টু 0। সমীকরণটির লেখচিত্র। তাহলে এ ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি পাবো, এ এর মান হচ্ছে 0, তাহলে 0 ইন্টু এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, বা পাচ্ছি কি বিওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস সি, বা ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই বি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি ওয়াই এর মান, যে মানটি হচ্ছে কি ঋণাত্মক মান। ওয়াই এর মান যদি আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরি, তাহলে ওয়াই এর ঋণাত্মক মান পাচ্ছি। তাহলে ওয়াই এর ঋণাত্মক মান বলতে এভাবে নিচের দিকে আসবে। এই সমীকরণটা ওয়াই ইকুয়াল টু মাইনাস সি বাই বি, তার সমীকরণ হবে এরকম, ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস সি বাই বি। এটি হচ্ছে কি, এটা কি এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। অতএব প্রদত্ত সমীকরণ যেখানে এ ইজ ইকুয়াল টু 0 আর বি আর সি নট ইকুয়াল টু 0, সেই সরেখাটি হবে কি এক্স অক্ষের সমান্তরাল। বোঝা গেল, এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল অপশন এ তে দিয়েছে, দেখো এটা বলেছে এক্স অক্ষ বলেছে, তাহলে অপশন ডি নয়, এক্স অক্ষের সমান্তরাল বলেছে অপশন এ তে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, এরপর এর কোশ্চেনে বলেছে 3x প্লাস 6y ইজ ইকুয়াল টু 15। আরেকটি সমীকরণ দিয়েছে 6x প্লাস 12y ইজ ইকুয়াল টু হচ্ছে 30। এই সমীকরণ দ্বয়ের কি বলেছে, একটি নির্দিষ্ট সমাধান আছে, বিতে বলেছে অসংখ্য সমাধান আছে, সিতে বলেছে কোনো সমাধান নেই, আর ডিতে বলেছে কোনোটি নেই। তাহলে কি আমাদের সমীকরণের সমাধান আছে নেই বা অসংখ্য সমাধান আছে, তার শর্ত কি, যে সহগগুলোর অনুপাতগুলো আমরা বের করি। তাহলে এখানে এক্স এর সহগ আর এখানে এক্স এর সহগ অনুপাত বের করছি, ওয়াই এর সহগ আর ওয়াই এর সহগ, আর হচ্ছে ধ্রুবক পদ আর ধ্রুবক পদ এর অনুপাত বের করছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 1/2, এখান থেকে পাচ্ছি 1/2, আর এখান থেকে পাচ্ছি 1/2। এখানে দেখো সমস্ত সহগগুলোর অনুপাত সমান, অর্থাৎ আমরা যদি সাধারণ রূপ a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু c1 আর a2x প্লাস b2y ইজ ইকুয়াল টু c2, এটি হচ্ছে সাধারণ রূপ হিসেবে আমরা ধরেছি। সেখানে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2 যদি হয়, তাহলে আমরা পাই কি অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান থাকবে। এখানে দেখো সমস্তগুলো সমান হয়েছে, অর্থাৎ প্রদত্ত যে সমীকরণ
দুটি রয়েছে সেই সমীকরণের অসংখ্য সমাধান থাকবে। অ্যান্সার হচ্ছে তাহলে অপশন বি। ঠিক আছে, এখন দেখো যেহেতু সমীকরণ লিখেছি তাহলে বাকি দুটো শর্তগুলো বলে দিই। 2 নম্বর, যদি a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হয় তাহলে আমরা কি পাই? এক্ষেত্রে পাই একটি মাত্র সমাধান আছে, একটি মাত্র সমাধান আছে। আর 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত বলেছে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু যদি c1 বাই c2 হয় তাহলে কোনো সমাধান নেই। কোনো সমাধান নেই, বোঝা গেল? তাহলে অসংখ্য সমাধান থাকার শর্ত সমান হবে সব। 2 নম্বর হচ্ছে একটি মাত্র সমাধান a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2, আর কোনো সমাধান নেই তার শর্ত হচ্ছে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2। এই তিনটি শর্ত তোমরা একটু ভালো করে মনে রাখবে। পরের কোশ্চেন 2 এর দাগে প্রথম কোশ্চেনে বলেছে 3/7 আর হচ্ছে 1/11 এর মধ্যে দুটি ভিন্ন অমূলক সংখ্যা। এই টাইপের অঙ্কর ক্ষেত্রে প্রথম তোমাদের কাজ হবে এটা ভাগ করে নেওয়া। তাহলে 7 দিয়ে আমরা 3কে ভাগ করব, ভাগ করলে আমরা পাবো দশমিক আকার বের করে নেবে 42 নয়, এর 42 বলা হয় না, 4 2 8 5 7 1 4 এইভাবে চলতে থাকে, হয়েছে সমান। আর 1কে যদি আমরা ভাগ করি 11 দিয়ে তাহলে পাই 0.0909 এইভাবে চলতে থাকে। ঠিক আছে, এরপর অমূলক সংখ্যার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে এই যে দুটো আমরা সংখ্যা পেলাম হচ্ছে 0.09 আর 0.042 এর মধ্যে আমরা যে কোনো প্রথমে একটা সংখ্যা বেছে নেব। কিভাবে বাছবো? যে 9 এর থেকে বড় আর 42 এর থেকে ছোট। তাহলে 9 এর থেকে বড় আমরা 10 নিয়ে নিলাম, তাহলে 0.10 নিলাম, হয়েছে। 9 এর থেকে বড় আর 10 এর থেকে ছোট, 42 এর থেকে ছোট, তাহলে 10, তারপর হচ্ছে 100 নিলাম। তারপর হচ্ছে প্রথম কাজ হচ্ছে এই 10টা খুঁজে নেওয়া, তারপর বলতে এই যে ছোটটি থাকবে তার থেকে বড় একটি সংখ্যা নিব আর বড়টির থেকে ছোট নিব, হয়েছে। তাহলে তারপর হচ্ছে 1 0 3টা 0 1, তারপর হচ্ছে 4টা 0, এইভাবে চলতে থাকে। একটি হচ্ছে অমূলক সংখ্যা। আরেকটি এর থেকে বড়, যদি আমরা একটু বড় সংখ্যা নিই তাহলে ধরো 21 নিলাম, 21 নিয়েছি, তারপর একটা শূন্য নিতে পারো, 21 নিয়েছি, তারপর দুটো শূন্য, 21, তারপর 3টে শূন্য, তারপর হচ্ছে 21, তারপর 4টা শূন্য, এইভাবে চলতে থাকে। 21 22ও নিতে পারো, 19 নিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এইভাবে কন্টিনিউ চলতে থাকে। তাহলে একটি হচ্ছে 0.10100 এইভাবে, আর আরেকটি হচ্ছে এইভাবে। তোমরা 10 থেকে বড় যে কোনো সংখ্যা নাও, কোনো সমস্যা না, কিন্তু লিখবে এইভাবে। হয়ে গেল? পরের কোশ্চেন দেখা আছে 2x plus 1 whole to the power 4 is equal to a0 a1x a2x square plus a3x cube plus a, এটা হবে 4 x to the power 4 হলে এটির মান বের করতে হবে। তাহলে এই দুটো থেকে আমরা তুলনা করে a0 a1 a2 a3 আর a4 এর মান বের করব কিভাবে? সহগগুলো সমান করে। তাহলে এই যে বাম দিকে রয়েছে 2x plus 1 whole to the power 4, এটাকে আমরা ফর্মুলায় ভাঙবো। দেখো এই দিকটা লিখছি না, আচ্ছা সব থেকে ভালো হয় এখানে আমি করে দিচ্ছি এটার মান কি হচ্ছে। তাহলে 2x plus 1 whole to the power 4, এটার মানটা আমরা বের করে এখানে লিখে তারপর সহগগুলো সমান করছি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2x plus 1 whole to the power এর হোল স্কয়ার, তারপর তার হোল স্কয়ার, হয়েছে। তাহলে গুণ সূচকের নিয়মে গুণ করলে 2 2 4 হচ্ছে, সমান 2x plus 1 এর হোল স্কয়ার যদি আমরা করি তাহলে পাচ্ছি 4x স্কয়ার প্লাস 4x plus 1 এর স্কয়ার সমান কিউবের ফর্মুলা কি হয় নিচে লিখি, a plus b plus c এর হোল কিউব, ভুল বললাম, এর স্কয়ার, তিনটের স্কয়ার হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2
বিসি প্লাস 2সি। একই রকমভাবে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্র সেই সূত্র হিসাবে বসাচ্ছি। প্রথমে স্কোয়ার করে নি সবগুলো, একবার লিখছি আর ভেঙে লিখছি না। তাহলে 16x⁴ প্লাস এটার স্কোয়ার, তাহলে 16x² প্লাস 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার করলে 1 হচ্ছে, প্লাস 2 ইন্টু, দেখো 2 ইন্টু এটা যদি এ এটা যদি বি হয় তাহলে 2 ইন্টু এ বি, তাহলে 2, তাহলে 4 4 16 দিয়ে 32, তাহলে 32 আর সবগুলো যদি আমরা গুণ করি তাহলে কিউ হলো, প্লাস এরপর এটার সঙ্গে এটা গুণ, তাহলে 2, তাহলে 8x² হয়েছে, তাহলে এটার কাজ শেষ। এরপর হচ্ছে এটার সঙ্গে এটা, তাহলে প্লাস 2 ইন্টু 4 ইন্টু 1, তাহলে 8x হয়েছে টোটাল। তাহলে 6টা টার্ম থাকবে, দেখো না 1 2 3 4 5 6, 6টা টার্ম হয়েছে। তাহলে সমান 16x⁴ প্লাস x², দেখো দুটো রয়েছে, এখানে 8 আছে আর এখানে 16x², তাহলে যোগ যদি করি তাহলে হচ্ছে 24x² হয়েছে, 24x² প্লাস 32x³ প্লাস 8x প্লাস 1। তাহলে আমরা কি পেলাম, 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 থেকে পেলাম এই রূপটি। এখন এই মানটা আমরা বসিয়ে তারপর সহগগুলো সমান করছি। পাওয়ারগুলো বড় হিসেবে লিখি, 16 পাওয়ার x⁴, তারপর কিউব লিখি 32x³ তারপর স্কোয়ার, তাহলে হচ্ছে 24x² প্লাস 8x প্লাস 1 ইজ ইকুয়াল টু আছে কত, a0 প্লাস a1x প্লাস a2x² প্লাস a3x³ প্লাস a4x⁴ হয়েছে। এখন আমরা সহগগুলো সমান করছি। কিভাবে সমান করব, যে x³ সহগের সঙ্গে x³ সহগ সমান, x⁴ এর সঙ্গে x⁴ সহগগুলো সমান করছি। তাহলে আমরা কি পাবো, যে a0 বলতে ধ্রুবক পদ, তাহলে ধ্রুবক পদ থেকে শুরু করি। a0 এর মান হচ্ছে কত, 1। a1 বলতে x এর সহগ, তাহলে এখানে x এর সহগ কত আছে দেখো 8, তাহলে a1 = হচ্ছে 8। তারপর হচ্ছে a2 হচ্ছে x² এর সহগ, এখানে x² এর সহগ কত 24। তারপর হচ্ছে a3 হচ্ছে x³ এর সহগ, তাহলে x³ এর সহগ হচ্ছে 32। তারপর হচ্ছে a4 হচ্ছে x⁴ এর সহগ = 16। তাহলে দেখো a0 a1 a2 a3 আর a4 এর মান আমরা পেয়ে গেলাম। এখন যে বের করতে বলেছে লিখে নিই, a0 - 2a1 প্লাস 4a2 মাইনাস 8a³ প্লাস 16a⁴ এর মান বের করতে হবে। এর জন্য যে মানগুলো আমরা পেলাম এই মানগুলো এখানে বসিয়ে দিচ্ছি। a1 এর মান হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু এর মান এটা হচ্ছে a1, তাহলে a1 এর মান হচ্ছে 8 প্লাস 4 ইন্টু a2 এর মান পেয়েছি কত দেখো 24 মাইনাস 8 ইন্টু a³ এর মান হচ্ছে 32 প্লাস 16 ইন্টু a4 এর মান হচ্ছে 16, তাহলে সমান গুণ করি, তাহলে 1 মাইনাস 16 প্লাস যদি গুণ করি তাহলে পাচ্ছি কত 4 4 16 আর 8 একে 9 96 মাইনাস দেখো 8 2 16 24 একে 25 আর 16 16 হচ্ছে 256 256, এটা কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি দেখো 1 থেকে 16 বাদ, তাহলে -15, তাহলে 96 -15 বিয়োগ করলে কত পাচ্ছি 1 আর এখান থেকে 8 81, তাহলে অ্যান্সার হচ্ছে 81। পরের কোশ্চেন দেখো, বলেছে যে 2x² প্লাস px প্লাস 6 ইজ ইকুয়াল টু 2x মাইনাস a ইন্টু হচ্ছে x মাইনাস 2। একটি অভেদ বলতে একই, আগের মতো আমরা সহগগুলো সমান করে নেব। প্রথমে তাহলে আমাদের কি করতে হবে, দুটো গুণ করতে হবে, 2x মাইনাস a ইন্টু x মাইনাস 2। তাহলে বা দিয়ে লিখি 2x² প্লাস px প্লাস 6 ইজ ইকুয়াল টু, যদি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি 2x², তারপর হচ্ছে মাইনাস 4x মাইনাস ax প্লাস হচ্ছে 2
হয়েছে, বা তাহলে 2x² প্লাস px প্লাস 6 ইজ ইকুয়াল টু 2x² মাইনাস x। দেখো এই দুটোর মধ্যে x কমন যাচ্ছে, মাইনাস কমন নিয়ে নি, তাহলে 4 প্লাস a ইন্টু এক্স প্লাস হচ্ছে 2। এরপর আমরা সহগগুলো তুলনা করছি। এখানে দেখো এক্স স্কোয়ারের সহগের সঙ্গে এক্স স্কোয়ারের সহগ সমান আছে, তাহলে এক্স এর সহগের সঙ্গে এক্স এর সহগ এখানে কত রয়েছে দেখো, মাইনাসটাও ধরতে হবে কিন্তু, তাহলে এক্স এর সহগ আছে -4 প্লাস এ, এক্স এর সহগ, এর সঙ্গে এখানে লিখবে যে সহগগুলি তুলনা করে পাই। দিয়ে অতএব দিয়ে লিখবে এক্স এর সহগ, তাহলে -4a প্লাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে পি, আর ধ্রুবক পদ রয়েছে 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 6, তাহলে বা a ইজ ইকুয়াল টু হচ্ছে 6/2 ইজ ইকুয়াল টু 3। এর মান আমরা পেয়ে গেলাম, এই এর মান আমরা বসাবো এখন এখানে, তাহলে বা -4 প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে পি, বা পি ইজ ইকুয়াল টু হচ্ছে -7। তাহলে পি এর মান আর এর মান চেয়েছে, পি এর মান হচ্ছে -7 আর এর মান হচ্ছে 3, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এই বিন্দুটি এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? আগের ক্লাসে আমি আলোচনা করেছি, সেম কোশ্চেন ছিল, আবার দেখে নাও। দেখো প্রথমে আমরা বিন্দুটি যদি বুঝতে পারি তাহলে আমরা এক্স অক্ষ থেকে আর ওয়াই অক্ষ থেকে দূরত্বটা বের করতে পারবো সহজে। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ প্রথমে আঁকলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এক্স ডট, এটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে ওয়াই ডট। বিন্দুটি দেখো প্লাস আর মাইনাস আছে, তাহলে 4 নম্বর কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে প্রথমে এই অক্ষ বরাবর আমরা 6 ঘর গেলাম আর ওয়াই অক্ষ বরাবর -8 ঘর, তাহলে এই বিন্দুর অবস্থান এইরকম পজিশনে 4 নম্বর কোয়াড্রেন্টে 6 আর -6। এখন দেখো এই এটার মান হচ্ছে 6, এটা হচ্ছে 6 আর এটার মান হচ্ছে 8, ঠিক তো? এইবারে কোশ্চেন দেখো কি বলেছে, এক্স অক্ষ থেকে কত দূরে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ থেকে বিন্দুটা কত দূরে হচ্ছে 8 একক দূরে, তাহলে এক্স অক্ষ থেকে 8 একক দূরে। আর ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষ বলতে এই দূরত্বটা, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এটা হচ্ছে কত 6 একক, হয়ে গেল। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 6 একক। পরের কোশ্চেন দেখো, আর এর কোন মানের জন্য বলেছে সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। এখনই তোমাদের কন্ডিশনগুলো বললাম, দেখো কোনো সমাধান থাকবে না তার শর্ত কি, কোনো সমাধান নেই তার শর্ত হচ্ছে a1/a2 ইজ ইকুয়াল টু হচ্ছে b1/b2। দেখো তাহলে সমীকরণগুলো কি দিয়েছে, rx প্লাস 2y ইজ ইকুয়াল টু 5, আর একটি সমীকরণ বলছে r1 r প্লাস 1x প্লাস 3y ইজ ইকুয়াল টু 2। লেখার সময় কি লিখবে, প্রদত্ত সমীকরণগুলি হলো লিখে দিলে, তারপর লিখবে যেহেতু প্রদত্ত সমীকরণের কোনো সমাধান নেই, এখানে যেহেতু প্রদত্ত সমীকরণের কোনো সমাধান নেই, অতএব r/r প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3, ঠিক আছে? তাহলে বা 3r ইজ ইকুয়াল টু হচ্ছে 2r প্লাস 2, বা r ইজ ইকুয়াল টু হচ্ছে 2। আর এর মান বের করতে বলেছে, তাহলে r ইকুয়াল টু হচ্ছে 2, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে যে এবিসিডি বর্গাকার চিত্রের ভিতর সমবাহু ত্রিভুজ এ ও বি অবস্থিত, তাহলে বর্গক্ষেত্রের মধ্যে রয়েছে এ ও বি, বের করতে বলেছে সি ও ডির মান। তাহলে প্রথমে আমাদের ছবিটা ভালো করে দেখতে হবে কি বলেছে। এবিসিডি একটি বর্গক্ষেত্র, তাহলে এবিসিডি প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকছি, এ বি সি ডি। এই বর্গক্ষেত্রের মধ্যে এ ও বি একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাহলে ও একটি বিন্দু, এ ও বি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ,
এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, এ ও ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু এ বি। আর প্রতিটি কোণ সমান, অর্থাৎ এ কোণ আর লিখছি না, ও কোণ ইজ ইকুয়াল টু বি কোণ সমান হচ্ছে প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি কোণের মান হয় 90 ডিগ্রি করে। এখন দেখো বের করতে বলছে সিওডি, এই কোণের মান বের করতে হবে। সিওডি এই কোণের মান বের করতে হবে। এখান থেকে দেখো এই কোণের মান আমরা পেলাম 60 ডিগ্রি, এই কোণের মান 60 ডিগ্রি, আর এই কোণের মান 60 ডিগ্রি। কেন? তার কারণ এখানে লিখলাম যে এ ও বি হচ্ছে সমবাহু ত্রিভুজ, অতএব এই কোণের মান আমরা পেয়ে যাব কত? 30 ডিগ্রি। স্যার কেন 30 ডিগ্রি হচ্ছে? তার কারণ বি কোণ হচ্ছে এ বি সি ডি হচ্ছে একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের প্রতিটি কোণ সমান, আর প্রতিটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি করে, ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। বি কোণের মান যদি হয়ে যায় 60 ডিগ্রি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? কোণ ও পিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এই কোণের মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। এখন দেখো এ বির সঙ্গে সমান হচ্ছে বিসি সিডি আর হচ্ছে এবি। তার কারণ হচ্ছে কি দুটোই সমান, দুটোই বলছি এবিসিডি হচ্ছে একটি বর্গক্ষেত্র। যেহেতু এখানে ও, একবার লিখে দিচ্ছি, ও বি ইজ ইকুয়াল টু বিসি। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে কি এখানে ও, এটা 1 নম্বর দিয়ে দিই, সমস্যা আছে, 1 নম্বর থেকে, 1 নম্বর থেকে, ঠিক আছে। যেহেতু এটার সঙ্গে এটা সমান, আবার এটার সঙ্গে এটা সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান। যেহেতু ওবির সঙ্গে বিসি সমান, অতএব এই কোণ দুটো সমান হচ্ছে, অর্থাৎ কোণ বিও সি ইজ ইকুয়াল টু কোণ বিসিও। তার মান কত হবে? দেখো বি কোণের মান পেয়েছি 30 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি বাই হচ্ছে 2 সমান, বিয়োগ করলে পাচ্ছি কত? 150 বাই 2 সমান 75 ডিগ্রি। ও কোণ আর সি কোণের মান পেয়ে গেলাম 75 ডিগ্রি। একই রকম ভাবে আমরা মান বের করতে পারবো এ ও ডির মান হচ্ছে 75 ডিগ্রি। কোণ একই ভাবে কোণ এ ও ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 75 ডিগ্রি। এই কোণের মান হচ্ছে 75 ডিগ্রি পেয়ে গেলাম। এখন আমরা বের করতে পারবো কি কোণ ডিওসি। চারটা কোণ পেলাম, ডি ও কোণ, এখানে ও কোণ, দেখো ডিওসি এই কোণ, দাগ দিচ্ছি, এই কোণ, এই কোণ আর এই কোণ, চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তিনটি কোণের মান পেয়েছি, আরেকটির মান আমরা বের করতে পারবো সহজেই। তাহলে ডিওসি বা সিওডি সমান হচ্ছে 360 ডিগ্রি মাইনাস বাকি তিনটি কোণের সমষ্টি। তাহলে একটি কোণ পেয়েছি কত? 60 ডিগ্রি, আর দুটো কত করে পেয়েছি? 75 প্লাস 75, তাহলে সমান 360 মাইনাস 60 প্লাস 150, 360 মাইনাস 60 মাইনাস 150 হচ্ছে। তাহলে যদি বিয়োগ করি, দেখো 360 থেকে যদি আমরা 300 বাদ দিই, তাহলে 360 থেকে 60 বাদ যদি দিয়ে দিই, তাহলে পাচ্ছি কত? 300 মাইনাস 150, বিয়োগ করলে কত পাবো? 150। তাহলে সিওডি বা ডিওসির মান হচ্ছে 150 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এ পর্যন্তই। তোমার সবাই ভালো থেকো। বাই বাই।